হ্যালো, কী অবস্থা সবার? আজকে হচ্ছে আর একটা এমসিকিউ ট্রিক নিয়ে আসছে আর কি, জানানোর জন্য। তো এই ট্রিকটা তোমাদের কাজে লাগতে পারে আর কি। এটা মেইনলি হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে দেয়, তোমার যেখানে নেগেটিভ মার্কিং থাকে ওইখানে। তো প্রথমে আমি হচ্ছে বলতে চাই যে আমাদের এমসিকিউ তো থাকে চারটা অপশন। এখানে তুমি হচ্ছে প্রথমে তোমরা জানো হয়তো বা সবাই এটা অন্তত জানো যে তোমার এলিমিনেশন মেথড তোমরা কাজে লাগাতে পারো। এলিমিনেশন মেথড কি? এলিমিনেশন মেথড হচ্ছে তোমার চারটার মধ্যে তুমি জানো যে দুইটা বা একটা হচ্ছে এটা হবেই না, তো ওইটাকে তুমি আগে বাদ দিতে পারলা। তারপরে হচ্ছে ধাপে ধাপে গেলে যদি দুইটা বাদ দিতে পারো তো তোমার হাতে থেকে দুইটা অপশন। তো ওই দুইটা অপশনের হওয়ার পসিবিলিটি হচ্ছে 50%, না হওয়ার মানে 50-50 আর কি, না হওয়া হচ্ছে 50%। হ্যাঁ, তো এখন তোমার হচ্ছে তো 50-50 তুমি দাগানোর চান্সটা বেশি। তো এটা হচ্ছে একটা এলিমিনেশন মেথডের আর কি ভালো একটা গুণ আর কি। তো তোমাকে কমাই দিবে আর কি। হ্যাঁ, এখন তোমার যে হচ্ছে আচ্ছা ওইটা বাদ দিলাম আমি। আচ্ছা এটা গেল, এটা একটা গেল। এখন মেইন পয়েন্টে আসি। মেইন পয়েন্ট হচ্ছে তোমার আমি যে বলি হচ্ছে নেগেটিভ মার্কিং। হ্যাঁ, মেইন পয়েন্ট হচ্ছে নেগেটিভ মার্কিং। তো নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে কী হয়, আমরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মানে দাগাইতে ভয় পাই বা দাগাই না মেইনলি আর কি, চলে আসে যেগুলো পারি না ওগুলো দাগাই না। এখন আমি বলি তোমাকে, তোমার যদি ধরো যে তুমি মেডিকেল পরীক্ষা দিচ্ছ, মেডিকেলে তোমার হচ্ছে 100 মার্কের হচ্ছে এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, 100টা এমসিকিউ। এখন 100টার মধ্যে তোমার হচ্ছে তুমি ধরো যে 90টা পারলা, বাকি হচ্ছে তুমি 10টা একদম মানে দাগাবাই না একদম। হ্যাঁ, 10টা দাগাবাই না একদম 10টা। তো তুমি 10টা ছেড়ে আসলা। এখন এই 10টার মধ্যে তুমি হচ্ছে পাচ্ছ কত? জিরো। 10টা ছেড়ে আসছো তুমি, 10টার জন্য পাচ্ছ জিরো। এর 90-এর মধ্যে তুমি যে কোনো নাম্বার পাইতে পারো, কিন্তু এখানে তুমি 10টা যে ছাড়ছো ওইটার জন্য তুমি হচ্ছে জিরো পাচ্ছ। এখন তুমি যদি এই 10টার মধ্যে যদি তুমি কোনোভাবে যদি দুইটা ঠিক করতে পারো, হ্যাঁ, দুইটা ঠিক করতে পারো, তাহলে এই দুইটার জন্য তুমি পাবা হচ্ছে 2 মার্ক। দুইটার জন্য কত? 2 মার্ক। হ্যাঁ, এখন দুইটা ঠিক করছো কোনোভাবে, তারপরে হচ্ছে তুমি বাকি আটটাই মনে করো যে ভুল। আরে না, আচ্ছা, আটটাই মনে করো যে ভুল। এখন এই 8টা ভুলের জন্য একে তো তুমি -8, তার উপর 8-এর সাথে হচ্ছে 0.25 গুণ হবে। তো এইটা হচ্ছে তোমার মনে করো যে আমি মাইনাস মানে ধরে 8 ধরলাম, 8 প্লাস হচ্ছে তোমার এখানে 8 দিয়ে করলে এখানে আসবে 2, 8 দিয়ে আসলে হচ্ছে আসবে তোমার, হ্যাঁ 2 আসবে, তো 10। যদি কোনোভাবে হচ্ছে তুমি এই যে 2 মার্ক যদি করতে পারো, তাহলে দেখো তোমার জিরো থাকতেছে কিন্তু আলটিমেটলি, মানে 10 মার্ক কাটা গেল। আর তুমি হচ্ছে 10টা দাগানোর পরে তোমার জিরো থাকতেছে, তোমার কিন্তু এখানে কত থাকতেছে? জিরো থাকতেছে, বুঝছো? এখন এটা তুমি হচ্ছে কোনোভাবে যদি দুইটা যদি ঠিক করতে পারো, তাহলে হচ্ছে তুমি তোমার সমানই থাকতেছে। কিন্তু এখন যদি তুমি দুইটার পরে যদি তুমি 3টা যদি ঠিক করতে পারো, তাহলে দেখো আরেকটা যদি ঠিক করো, তাহলে এখানে কিন্তু মার্ক বাড়তেছে, ওটা কিন্তু তোমার এক্সট্রা পয়েন্ট। আবার যদি তুমি 4টা করতে পারো, আবার এক্সট্রা পয়েন্ট, 5টা করতে পারলে আবার এক্সট্রা পয়েন্ট। মানে তুমি যত হচ্ছে 2-এর উপরে যত ঠিক করতে থাকবা, তত হচ্ছে তোমার এখানে কিন্তু তুমি মার্কটা বেশি পাচ্ছ। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, যদি তুমি হচ্ছে 2-এর যদি কম পাও, তাহলে তোমার এখানে মার্ক একটু হারাইতে হবে। এখন কত হারাইতে হবে এটা আমি বলি। তুমি যদি 10টায় দাগাও, 10টাতে যদি 10টায় ভুল করো, 10টায় যদি ভুল হয়, তাহলে হচ্ছে তোমার 10 প্লাস মনে করো হচ্ছে 2.5। হ্যাঁ, তো কত হচ্ছে তোমার 12.5। তো 10-এর বদল তোমার 2.5 মার্ক হচ্ছে কাটা যাবে এক্সট্রা, 2.5 মার্ক হচ্ছে এক্সট্রা কাটা যাবে 10-এর বদল। এখন একটা যদি হইতো, তাহলে একটা হইলে হচ্ছে কত হইতো? 9টা হইতো, 9টা প্লাস হচ্ছে তোমার এখানে 9 ইন্টু 0.25। তো ওই আর কি 2.5-এর একটু কমই হতো, কারণ একটা ভুল গেলে তোমার কত 1.75 মেবি হইতো আর কি, এটা হইতো। তো দেখো সর্বোচ্চ তোমার যদি 10টা দাগাও, 10টায় যদি ভুল যায়, তাহলে হচ্ছে তোমার 2.5 মার্ক কাটা যাবে। আর যদি তুমি 10টা দাগায় যদি 2টা ঠিক করো, তাহলে তোমার ওই জিরোই থাকতেছে। তো এখানে তুমি একটা রিস্ক নিতে পারতেছো। আবার 2টা কীভাবে দেখাবা? 2টা যদি তোমার 50-50 থাকে, মেথড অফ এলিমিনেশন ইউজ করবা, যদি 50-50 থাকে তো হয়ে যাবে। আবার হচ্ছে যদি 2টার উপর যদি তুমি কোনোভাবে হচ্ছে 3টা 4টা বা 5টা 6টা
এভাবে যদি তুমি ঠিক করতে পারো তাহলে দেখো তোমার যেখানে হচ্ছে দাগাইতে না, যেখানে তুমি জিরো পাইতা ওইখানে তুমি দুইটার উপরে যত দাগাবা তত হচ্ছে তুমি প্লাস পয়েন্টে থাকতেছো। হ্যাঁ, তুমি ওটা দাগাইতে না, তুমি জিরো পাইতা। এখন তুমি ওই রিস্কটা নিয়ে তুমি ধরো যে তুমি সবগুলো যদি ভুলও করো বাই চান্স, তো 2.5 মার্কের রিস্ক, তো 2.5 মার্কের রিস্ক নিয়ে তুমি হচ্ছে এখানে তোমার এক্সট্রা মার্ক তুমি কিন্তু ক্যারি করতে পারতেছো। তো এটা কিন্তু অনেক একটা বড় প্লাস পয়েন্ট আর কি। যেমন আজকের পরীক্ষাতে আমি হচ্ছে 50-এর মধ্যে, ধরো যে 50-এর মধ্যে 35 পেয়েছি। হ্যাঁ, এখন এই 35 আমার কী মার্ক? আমার হচ্ছে 12টা ভুল গেছে। 12টা ভুলের মধ্যে আমার হচ্ছে এবার সে 12 কাটলে হচ্ছে কত 38, আর হচ্ছে বেশি 3 কাটা গেছে আরও 12 ইন্টু 2.5 0.25, তো 3 কাটা গেছে। তো আলটিমেটলি আসছে আমার হচ্ছে তোমার হচ্ছে এই 35 আসছে, ঠিক আছে। এখন আমি যদি হচ্ছে আমার যদি এখানে যদি আমি হচ্ছে 5টা কোশ্চেন, 12টা যে ভুল গেছে 12টার মধ্যে যদি 5টা কোশ্চেন আমি না যদি দাগাইতাম তাহলে হচ্ছে আমার মার্ক আসতো, মনে করো যদি না দাগাইতাম, হ্যাঁ যদি না দাগাইতাম একবার যদি না দাগাইতাম তাহলে মার্ক আসতো তোমার হচ্ছে 36.5 যদি না দাগাইতাম, ঠিক আছে। এখন যদি আচ্ছা না দাগাইতাম 5টায় যদি ভুল হইতো, সরি যদি এখন হচ্ছে 5টায় আমার হচ্ছে ভুল গেছে, কারণ আমি ভুলগুলো ধরছি, 5টায় ভুল গেলে কিন্তু আমার হচ্ছে এই যে 35, ঠিক আছে। সব 5টায় ভুল, 5টায় ধরো যে ভুল হইলে আমার হচ্ছে 35 আগের মার্কই থাকতেছে। কিন্তু আমি যদি তখন যদি ভয় পাইতাম তাহলে হচ্ছে আমি যদি না দাঁড়াইতাম তাহলে আমি 36.5 পাইতাম, মানে কত 1.5 মার্ক বেশি পাইতাম। এখন যদি আমি লেটসে যদি 5টার মধ্যে যদি আমি হচ্ছে 4টা ঠিক দাঁড়াইতাম, সরি 4টা ভুল আর একটা যদি ঠিক হইতো, একটা যদি ঠিক করতে পারতাম কোনোভাবে, তাহলে হচ্ছে আমার এখানে মার্ক দাঁড়াইতো হচ্ছে আমার সেম মার্কই দাঁড়াইতো আর কি। আচ্ছা, 4টা ভুলের জন্য আবার হচ্ছে 4টা ভুল একটা ঠিকের জন্য 1 মার্ক পাচ্ছি, 4টা ভুলের জন্য তোমার হচ্ছে 4, আচ্ছা 4টা ভুলের জন্য আমার মাইনাস হচ্ছে 0.1, তো হচ্ছে কি আমার সেম থাকতেছে, মানে কত লব্ধি আমার 0। তো এখানে কিন্তু কোনো সমস্যা হইতো না, মানে মাইনাস মার্কিং খাইতাম না, আমি হচ্ছে 36.5 পাইতাম যদি হচ্ছে একটা যদি ঠিক করতে পারতাম। একটা আমি পারি নাই, ওই জন্য আমি 35 পাইছি। তারপরে যদি আমি হচ্ছে 3টা ভুল করতাম, 3টা ভুল আর একটা ঠিক, সরি 2টা ঠিক করতাম, তাহলে আমার কিন্তু এখন মার্কটা বাড়ত। আগে ছিল কত 36.5, এখন আমার হয়তো এখানে ধরো যে 2টা ঠিকের জন্য 2, আর এখানে হচ্ছে 3টার জন্য 3 ইন্টু দেখা গেল একটা মার্ক বাড়তো আর কি। ধরো যে মনে করো যে 37 হইলেও পাইতাম এখানে, মানে বা 36.75 হইলেও এখানে মার্কটা কিন্তু অ্যাড হইতো। এখন কিন্তু অ্যাড হবে, তুমি যদি 2টা ভুল আর হচ্ছে 3টা ঠিক করতা আরও বেশি হবে। তারপরে যদি হচ্ছে একটা ভুল আর 4টা ঠিক করতা তাহলে আরও বেশি হবে। আর যদি 5টা ঠিক করতা, 5টা ঠিক করলে তো কথাই নেই আর কি, 5টা ঠিক করলে একদম হয়ে যেত আর কি, 41-এর ওইদিকে মনে হয় পাইতাম, ঠিক আছে। তো এই হচ্ছে কথা যে আমরা হচ্ছে যখন আমরা দেখবো এমন সিচুয়েশন যে আমরা হচ্ছে কোশ্চেন আমরা ছাড়বো কি না, ঠিক আছে, আমরা যেমন পারতেছি না, তো আমরা এখানে কোশ্চেন ছাড়বো কি না। একবারে যদি না পারো তাহলে সেই ক্ষেত্রে তুমি ছাড়তে পারো, যেমন হচ্ছে আর যদি কম যদি পসিবিলিটিস থাকে, যদি মনে করো 3টা বা 4টা কোশ্চেন থাকে, এটার মধ্যে এই 3টা 4টা দেখতেছো তুমি একবারে পারতেছো না, আইডিয়া দিয়েও হবে না, তো এই ক্ষেত্রে রিস্ক না নেওয়াটাই ভালো। কারণ এখানে হচ্ছে 0.25 বা 0.5 1 মার্ক কমলেও অনেকটা সমস্যা আর কি। তো এখানে তুমি রিস্ক না নিতেই পারো, কিন্তু যখন তুমি দেখবা যে 5-এর উপরে গেছে আর দেখবা যে 1টা 2টা তুমি পারতেছো, তো একটা যদি ঠিক করো তাহলে 5-এর মধ্যে যদি বাকি 4টাও ভুল হয় তাহলে তোমার হচ্ছে সমান থাকতেছে, মানে তুমি যে হচ্ছে না দাগানো না দাগানো সমান। 5টার মধ্যে যদি একটা ঠিক করো আর বাকি যদি 4টা যদি ভুল করো তাহলে দাগানো না দাগানো সমান। তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে রিস্ক নিবা। এই ক্ষেত্রে যদি একটা কোনো মধ্যে ঠিক করবা, তারপরে চেষ্টা করবা যে যতগুলো ঠিক করা যায়, যতগুলো ঠিক করতে পারবা ততগুলো তোমার আগের যে মার্কে তুমি ছেড়ে আসতেছিলা
ওই মার্কের সাথে তোমার যতগুলো অ্যাড করবা ওটা যোগ হবে, বুঝছো? ঠিক আছে, আচ্ছা ওইটা যোগ হবে। আর তারপরে মানে এভাবে এভাবে করে তোমরা দাগাইতে পারো আর কি। তো এটাই আর কি সাজেশন দিব যে তোমরা হচ্ছে কখনো কখনো 5, 6, 10 এরকম ছাড়তে চাও, তো এটা না ছাড়াই উচিত আর কি। এই ক্যালকুলেশনের পরে নিজে একটু ভাবিও, তো নিজে দেখিও যে কাজ করে কিনা, এই আর কি। দ্যাটস অল।